হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে সাধারণ সিম্পল উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। বর্ষার দিনই মানে হচ্ছে ভাজাভুজো খেতে একটু মন চায়, তো টুকটাক স্ন্যাক্সটা যদি চায়ের সাথে হয় তো খাবারটা হচ্ছে দারুণ জমে যায়। তার জন্য দেখো আমি এখানে প্রথমে একটা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা হচ্ছে রাফলি চপ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি দুটো পাঁচ ছটা হচ্ছে রসুন নিয়েছি। রসুনগুলোকে হচ্ছে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা রসুন বাটাও এখানে দিতে পারো। রসুনটা অপশনাল, রসুনের ফ্লেভার যদি পছন্দ না করো তো না দেবে, আর যদি পছন্দ করো তো এর মধ্যে অল্প রসুন তোমরা এইভাবে দিয়ে দেবে। এবার হচ্ছে কেটে নেব হচ্ছে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা, তার সাথে কিছুটা গোটা জিরে, তার সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে রসুন কুচি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে হচ্ছে এগুলোকে এবার ভালো করে ভাজা ভাজা হতে দেবো। আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে করছি। তোমরা চাইলে নিরামিষভাবেও করতে পারো, বা তোমরা যদি বলো তো নিরামিষভাবে কিভাবে করবে সেটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো, পেঁয়াজগুলোকে আর সবকটা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে, ভাজাটাও ভালোভাবে হবে, তাই এর জন্য এর মধ্যে লবণ দিলাম। তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, তার সাথে অ্যাড করে দেব হচ্ছে জিরের গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। দিয়ে হচ্ছে এই মশলাগুলোকেও ভালো করে ভেজে দেবো। এই মশলাটা ভাজার সময় কিন্তু জল দেব না, এইভাবেই হচ্ছে ভেজে নেবো, যাতে হচ্ছে জিরে ভাজা আর হচ্ছে ধনে ভাজার একটা গন্ধ এবং রেসিপিটার মধ্যে থাকে। তো এইভাবে সবজিগুলোর সাথে মানে পেঁয়াজ রসুনের সাথে এগুলোকে ভেজে নেবো ভালো করে। এগুলো ভালো করে আমার ভাজা হয়ে এসছে মোটামুটি পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটা ম্যাশ করা আলু। আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি, তোমরা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারো। আর আলুটা যখন দেবে খেয়াল রাখবে যেন আলুর মধ্যে কোনো না থেকে যায়, মানে দলা বড় বড় দলা না থেকে যায়। এবার দিয়ে এটাকেও এইগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে আলু ভর্তা করেও কিন্তু ডালের পাতে খেতে পারো, বা শুধু হচ্ছে ভাতের সাথেও খেতে পারো, সেটাও কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব প্রিয় হচ্ছে আলু সিদ্ধ, আলু ভর্তা যেটা বলে। আলু সিদ্ধ আমি এইভাবে অনেক সময় আলু সিদ্ধ মেখে খাই, বা কাঁচা তেল দিয়ে পেঁয়াজ দিয়েও কুচি দিয়ে ওটাও মেখে খাই, এইভাবেও করে খাই, এটাও দারুণ লাগে, অসাধারণ লাগে। এবার দেখো, এগুলোকে কড়াই থেকে তুলে একটু ঠান্ডা হতে দেবো। এটা এর দিকে ঠান্ডা হতে থাক। এবার এর মধ্যে আমি কিছুটা অ্যাড করে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। দিয়ে হচ্ছে এগুলোকে এবার, আর যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে এর সাথে মেখে নেব, যাতে হচ্ছে সব ঝালটা, মানে শুকনো লঙ্কাটা না, তোমরা যদি বেশি ঝাল পছন্দ না করো তো শুকনো লঙ্কাটাকে ফেলে দিতেও পারো, কিন্তু আমি হচ্ছে এভাবে আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। একটু ঝাল ঝাল হবে।
আর শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোই লাগবে, ওর জন্য এভাবে এটাকে সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে অ্যাড করব মেন উপকরণ, সেটা হচ্ছে সাবুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সাবুগুলোকে জলের মধ্যে এরকম করেই ভেজাবে যাতে হচ্ছে সাবুগুলো পুরো নরম হয়ে যায়, কিন্তু একদম ক্যাতক্যাতে না হয়ে যায়। দিয়ে সাবুগুলোর জলটা ঝরিয়ে সেই সাবুটা এর মধ্যে অ্যাড করবে, দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে মেখে নাও। হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। যদি মাখার সময় তোমাদের মনে হয় যে একটু ঝরঝরে ভাব হয়ে গেছে, তো সেখানে একটু আলু সিদ্ধ অ্যাড করে দিতে পারো, বা একটু সাবু মিক্সিতে গুঁড়ো করে সেটাও অ্যাড করে দিতে পারো। কোনো ঝরঝরে মানে হবে না। তোমরা হচ্ছে সাবুটা যখন মানে ক্যাতক্যাতে হবে না, একদম হচ্ছে সাবুটা যখন অ্যাড করবে, তো সাবুটাকে হচ্ছে ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে সেই সাবুটা অ্যাড করবে, তাহলে দেখবে সাবুটার হচ্ছে এই রেসিপিটা হচ্ছে করতেও সুবিধা হবে আর টেস্টটাও ভালো আসবে। তাহলে একটা কি জল জলে ভাব থাকবে না, সাবুর মধ্যে যেন কোনোভাবে এক্সট্রা জল না থেকে যায়। সাবুটা সফট হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেইটুকুই জল যেন এর মধ্যে থাকে। তো এইভাবে দেখো প্রত্যেক কটা আমি তৈরি করে নেব। সবকটা চপ আমার গড়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালো করে গরম হয়েছে নাকি একটু চেক করে নেবো আমি প্রথমে, তারপরে দেখো হয়নি, তেলের মধ্যে এটাকে ছাড়লেই হচ্ছে অল্প একটা বড়া দিয়ে আমি দেখে নিলাম, কেন তেলটাও যদি ভালো করে গরম না করে যদি এটা ছাড়ি তো তলাটা লেগে যাবে। তো ওইভাবে হচ্ছে দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা আমার ভালো করে গরম হয়েছে নাকি। তো দেখো আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে যেই বড়াগুলো তৈরি করেছি সেই বড়াগুলোকে একে একে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এইভাবে একে একে আমি সবকটা পকোড়া তৈরি করে নেব। তো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকো তো পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও, আর যে হাইপের অপশানটা আছে ওটা দিয়ে একটু হাইপ করে দিও। দেখো কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে একটা সাবুর বড়া রেসিপি, যেটা হচ্ছে দেখতেও হচ্ছে অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই সাবুর রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।